পাকিস্তানের মাটিতে রীতিমতো দাপট দেখাচ্ছে বাংলাদেশি পেসার। স্লিপে জাকির হাসানের অবিশ্বাস্য ক্যাচ। শুরুতেই পাকিস্তানের বিপক্ষে উইকেটে দেখা পেলেন হাসান মাহমুদ। প্রিয় দর্শক, বৃষ্টির কারণে প্রথম দুটি সেশনই পরিত্যক্ত হয়। তবে অ্যাকর্ডিং টু দ্য ক্রিকবাজ আজকে 48 ওভার পর্যন্ত খেলা হবে। পেস বোলার হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন শরীফুল, হাসান মাহমুদ ও নাহিদ রানা। আর শুরুতেই বাংলাদেশি পেসারদের তোপে পড়ে পাকিস্তান। প্রথম 3 ওভারেই মাত্র 3 রান খরচ করে বাংলাদেশি বোলাররা। এরপর চতুর্থ ওভারে হাসান মাহমুদের বলে স্লিপে দুর্দান্ত ক্যাচ তালুবন্দি করেন জাকির হাসান। এরপর আবার সপ্তম ওভারে আউটের আবেদন করেন শরীফুল ইসলাম। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন শরীফুল, কিন্তু আম্পায়ার বাংলাদেশের পক্ষে আউট দিলে দেখা দেয় বিতর্ক। আম্পায়ারের দিকে রীতিমতো তেড়ে যান শান মাসুদ, কারণ রিভিউতে দেখা যায় স্নিকোমিটারে যখন স্পাইক দেখা যাচ্ছিল তখন ব্যাটের সাথে বলের কোনো স্পর্শ ছিল না। এমনকি ধারাভাষ্যকাররাও দাবি করেছেন এই স্পাইকটি ছিল হয়তো ব্যাটের সাথে প্যাডের সাউন্ড। যাই হোক, আম্পায়ার আউট দিয়েছেন, এটাই ফাইনাল। এরপর আবারও নবম ওভারে শরীফুল পেয়ে যান তার স্বপ্নের উইকেট। বাবর আজমকে 0 রানের সাজগড়ে পাঠিয়েছেন শরীফুল। যদিও এই আউটে অনেক কৃতিত্ব রয়েছে লিটন দাসের। স্লিপে দুর্দান্ত চাপ দিয়ে অসাধারণ এক ক্যাচ ধরেন লিটন। পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট শুরু হওয়ার আগেই প্রেস কনফারেন্সে শরীফুল ইসলাম বলেছিলেন সারা বিশ্বে বাবর ভাই অনেক বড় মানের ব্যাটসম্যান, অবশ্যই কালকের ম্যাচে আমি তার উইকেটটি নেওয়ার চেষ্টা করব। পাকিস্তান এখন পর্যন্ত 19 রানে 3 উইকেট হারিয়ে রীতিমতো চাপের মধ্যে পড়ে গেল।